হ্যালো ভিউয়ার, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করুন যেন কোনো ভিডিও মিস না হয়। হ্যালো ভিউয়ার্স, আজকে এমন একটা টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে আমরা যারা ইন্টারনেট ইউজ করি এবং ওয়েবে ব্রাউজ করি, তাদের নিত্যদিনের সঙ্গী হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। এই ব্রাউজারটি ছাড়া আমাদের দৈনন্দিন জীবনটা আসলে মানে একদম থমকে যায়। এখন সেই ক্ষেত্রে এই ব্রাউজার ইউজ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়। এটার প্রথমত হচ্ছে এই ক্রোম ব্রাউজার আমরা ইউজ করতে করতে যখন মনে করেন আপনার 10 দিন 15 দিন সময় চলে যায়, অনেকগুলা হিস্ট্রি জমা হয় এবং বিভিন্ন ধরনের আনইউজুয়াল ফাইল জমা হয়। এই জমা হওয়ার পরে আসলে এটার মধ্যে স্লো হয়ে যায়, লেগেসি চলে আসে। সেই লেগেসিটা আপনার আসলে কিভাবে আপনার ক্রোম ব্রাউজারকে ফাস্টার করবেন সেটা নিয়ে আজকে আমি দেখাবো। আপনার ফার্স্ট অফ অল আপনি আপনার এই যে ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে থ্রি ডট মেনুতে যাবেন। থ্রি ডট মেনুতে যাওয়ার পর আপনি সেটিংসে যাবেন, সেটিংসটা ওপেন করবেন। সেটিংসটা ওপেন করার পরে আপনি এখানের মধ্যে যাবেন সিস্টেম ফাইলে যখন আপনি ওপেন করবেন তখন দেখতে পাবেন এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। যেমন ধরেন আপনার কন্টিনিউ রানিং ব্যাকগ্রাউন্ড অ্যাপস, তারপরে হচ্ছে ইউজ গ্রাফিক্স, তারপরে নোটিফিকেশন এবং আর অনেক কিছু। এগুলো আর দেখার দরকার নাই। এই যে প্রথম যে অপশনটা আছে সেটা আপনি সবসময় অফ করে রাখবেন। দ্বিতীয়টা আপনি অন করে রাখবেন, তারপরে এর পরেরটাও আপনি অফ করে রাখবেন। এবার আপনি যাবেন হচ্ছে আপনার রিসেট সেটিংসে যাওয়ার পরে আপনি এখানে সেটিংসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানের মধ্যে আপনার যে আছে, এখানের মধ্যে আপনার দেওয়া আছে হচ্ছে আপনার বুকমার্কের কোনো হিস্টরি এবং পাসওয়ার্ড কোনো ধরনের এফেক্ট পড়বে না। আপনি রিসেট সেটিংসে ক্লিক করবেন। একটু সময় নেবে, অনেক দিনের ডাটা আপনার জমা হয়ে আছে, এই কারণে একটু সময় নেবে। ওকে, আমাদের এটার কাজ শেষ হয়ে গেল। এখন আপনি এবার আপনার এখানে যাবেন, আবার এখান থেকে আবার থ্রি ডট মেনুতে যাবেন। থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এক্সটেনশনে যাবেন, ম্যানেজ এক্সটেনশন। হ্যাঁ, ম্যানেজ এক্সটেনশনে যাওয়ার পরে আপনার এখানের মধ্যে আপনার এক্সটেনশনগুলো, মানে আপনার এখানে যা এক্সটেনশন আছে এই সমস্ত এক্সটেনশন যেগুলো আপনি ইউজ করেন না, যেগুলো আগে করতেন এখন করেন না, হয়তো যেগুলো আনইউজুয়াল এক্সটেনশন আছে, এগুলো আপনি মনে করেন আপনার এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পরে আপনার এখানের মধ্যে কাজ কিছুটা শেষ। এবার যাবেন হচ্ছে আপনার আবার থ্রি ডট মেনুতে যাবেন। থ্রি ডট মেনুতে গিয়ে ডিলেট ব্রাউজার ডাটা, এই অপশনটাতে যাবেন। দেখবেন আপনার এখানে অনেক হিস্ট্রি জমা আছে, যেটা আপনার এখনো পর্যন্ত আপনার আপনার ব্রাউজারের মধ্যে জমা হয়ে আছে। সেই জমা হওয়ার কারণে আমার মনে করেন এখন 6419 আইটেম জমা আছে, এটা আমার ক্লিন করতে হবে। এটা আপনি এখন ক্লিন করে দিলাম। ক্লিন করে দেওয়ার পরে এখানের কাজ, ব্রাউজারের কাজ আপনার আপাতত শেষ। এখন আপনি আপনার ইয়াতে যাবেন, এই যে ডেস্কটপে যাবেন। ডেস্কটপে গিয়ে সিএমডি মোডে চলে যাবেন, রানে যাওয়ার পর এখানে জাস্ট সিম্পলি লিখবেন, এখানে আপনি জাস্ট লিখবেন এনসিপিএ ডট সিপিএল, এটা লিখে আপনার এখানের মধ্যে ওকে দিবেন। ওকে দিলে আপনার এখানের মধ্যে নেটওয়ার্কের অপশন চলে আসবে। এখানে নেটওয়ার্কের অপশনে গিয়ে আপনি এখানের মধ্যে আপনার আমার ওয়াইফাই এর যে আছে এখানের মধ্যে এটা প্রপার্টিসে যাবে। প্রপার্টিসে যাওয়ার পরে আপনার এখানের মধ্যে দেখবেন হচ্ছে আপনার নেটওয়ার্ক প্রোটোকল ভার্সন 4, এখানের মধ্যে গিয়ে এটা প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে আপনার যে ডিএনএস সার্ভার আছে, এই ডিএনএস সার্ভারের এখানের ক্ষেত্রে আপনি গুগলের যে ডিএনএস সার্ভার আছে এটার অ্যাড্রেসটা অ্যাড করে দিবেন। এটার অ্যাড্রেসটা সিম্পল, আপনার প্রথমটাতে দিবেন হচ্ছে 4টা 8 দিবেন, তারপরেরটাতে যেটা অল্টারনেট ডিএনএস সার্ভার এটাতে দিবেন 4টা 8,
তারপর 2টা 4 দিয়ে ওকে করে দিবেন। আমারটা আগেই দেওয়া আছে। তারপর আপনার ব্রাউজারটা অফ করবেন, ব্রাউজারটা অফ করে অন করবেন। এখন আপনার কি অবস্থা? আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ব্রাউজার আগের থেকে অনেক ফাস্ট হয়ে গেছে। আগের যে প্রবলেমগুলো ছিল, যেমন ধরেন আপনার মানে কোনো কিছু ওপেন হতে অনেকক্ষণ সময় লাগতো, সে জিনিসটা আর হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ব্রাউজারের কি অবস্থা। থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই।